বিষণ্ণতা নিয়ে আমরা সবাই কম বেশি পরিচিত। আজকে কথা বলবো প্রসব পরবর্তী বিষণ্ণতা নিয়ে, যেখানে একজন নতুন মা প্রচণ্ড বিষণ্ণতার মধ্য দিয়ে যায় এবং তার সাথে তার প্রাত্যহিক কাজকর্ম সহ বাচ্চা লালন পালনে সে বাধাগ্রস্ত হয়। চলুন জেনে নেই প্রসব পরবর্তী বিষণ্ণতার লক্ষণগুলো। দিনের বেশিরভাগ সময়েই মন খারাপ থাকে, কারণে অকারণে মুড সুইংস হয়, কোনো কারণ ছাড়াই কান্না পায়, বাচ্চার সাথে বন্ডিং তৈরি করতে সমস্যা হয়, নিজেকে পরিবার এবং অন্যান্য জায়গা থেকে দূরে সরিয়ে রাখে, প্রচণ্ড রকম হীনমন্যতায় ভুগতে থাকে, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক এবং অস্থিরতা দেখা যায়, মাঝে মাঝেই আত্মহত্যা এবং মৃত্যু চিন্তা আসে, অনেক ক্ষেত্রেই দেখা যায় নিজেকে অথবা বেবিকে হার্ম করার চিন্তাও মাথায় আসে। চলুন জেনে নেই পোস্টপার্টাম ডিপ্রেশনের কারণগুলো কী কী। নির্দিষ্ট কোনো কারণ না থাকা সত্ত্বেও বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে যে জেনেটিক্যাল ফ্যাক্টরের কারণে, ফিজিক্যাল চেঞ্জেসের কারণে এবং কিছু ইমোশনাল ইস্যুজের কারণে এই পোস্টপার্টাম ডিপ্রেশন হয়ে থাকে। চলুন জেনে নেই এই পোস্টপার্টাম ডিপ্রেশনের প্রতিকার কী। নিজেকে একা না ভেবে মন খুলে কথা বলা, নিজের মধ্যে যে চেঞ্জেসগুলো হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া এবং সেলফ কেয়ার করা, পরিবারের অন্যান্যদের সহায়তা গ্রহণ করা, প্রয়োজনে সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া।